ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বঙ্গবাস ফ্যামিলি। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা, আর পুরো ঠান্ডা যা চলছে মানে কেউ থাকতে পারছে না। আর সঙ্গীতা তো রোগা হয়ে যাওয়ার পর একটুও ঠান্ডা সহ্য করতে পারছে না, প্রতি মুহূর্তে যেন কাঁপুনি দিচ্ছে, রাতে শুতে পারছে না, দুপুরে পর্যন্ত পারছে না। তাহলে কী অবস্থা বুঝতে পারছো? তো আজকে একটু লেট করে উঠলো, কারণ আমার সকালে বাড়িতে পড়ানো ছিল। অ্যাকচুয়ালি পড়ানো ছিল না, সব আগেই বলি যে তোমাদের সবারই পরীক্ষা রুটিন ফুটিন বেরোচ্ছে, তো একটা ক্লাসকে এক্সট্রা পড়ালাম আজকে সকালবেলা অতিরিক্ত। ওই কারণে সঙ্গীতা শুয়েছিল, কারণ ওরা না পড়ে বাড়ি গেলে সঙ্গীতা ব্যায়াম করতে পারবে না। যাই হোক, উঠে মোটামুটি ওর ডায়েটের খাবারগুলো কম বেশি খেলো, মানে ডায়েটের খাবার বলতে ওই লেবু জলটা খেলো আর কি। এবার আমাকে কিছু খেতে দিয়েছে, দেখাবো তোমাদেরকে যে আমার টিফিনে কি দিল। এই যে রুটি, বাঁধাকপি আলু তরকারি, তাই তো, আর চিলি চিকেন। চিলি চিকেনটাই কালকেরই ছিল। হ্যাঁ, ওই কালকে দেখেছো আগের ভিডিওয়ে ফ্রায়েড রাইস চিলি চিকেন হয়েছে রাতে। অ্যাকচুয়ালি ড্রাই চিলি চিকেন। আর ড্রাই চিলি চিকেনের চেয়ে কিন্তু তোমরা আরেকটা জিনিস টেস্ট করে দেখতে পারো, সেটা হলো ড্রাই চিলি ফিশ। ড্রাই চিলি ফিশটা না দারুণ খেতে, দারুণ। ওটা এখনও পর্যন্ত আমরা বাড়িতে রান্না করিনি, বিভিন্ন রেস্টুরেন্টেই খেয়েছি, হেভি লাগে। তো একজন ভেটকি মাছ দরকার, তো নাহলে তো ড্রাই চিলি ফিশ তো হবে। বুঝতেই পারছো, মানে একজন আমাদের প্রথম খাইয়েছিল, তারপর থেকেই আমরা ওটা প্রতি ফেভারিট হয়ে গেছে আমাদের। তো ড্রাই চিলি ফিশ ভেটকি মাছ ছাড়া ভালো হয় না। আর ভেটকি মাছটা ছোট আনলেও হবে না, একটু বড় লাগে, তাই তো নাকি? হ্যাঁ, আমি তো পাতুরিটাও খেতে পারছি না, কবে থেকে ইচ্ছা ভেটকির পাতুরি খাবো একটু। সেই কবে করেছিলাম, 2 বছর আগে পাতুরি করেছিলাম। তুমি এনে দাও টাকা দিচ্ছ না, তো হবে কি করে? তাহলে বুঝতেই পারছো, বৌদিরও খুব প্রিয় জিনিস ওইটা। হ্যাঁ, তো যাই হোক, খাওয়া দেখালাম টিফিন কি, আর সঙ্গীতা কি টিফিনে খাবে তা একবার জিজ্ঞেস করে নেবো। টিফিন বেলা কি খাবো? গাজর, শসা, টমেটো, এটাই খাবো, আর কিছু খাবো না। তাহলে শুনতেই পেলে ও টিফিনে কি খাবে, আর আমারটা দেখিয়ে দিলাম। চলো, আর আজকে তো একটু কাজও আছে, শুক্রবার বাবাকে নিয়ে স্যালুনে যেতে হবে। আজকে একটা স্টুডেন্টের বিয়ে আছে। দিদি এখন এক্স স্টুডেন্ট, মানে যার বিয়ে সে এখন এক্স, মানে কলেজ পাস করে বেরিয়ে গেছে আমার কাছে, কিন্তু ওর বোন এখন কলেজ আমার কাছে পড়ে বলে বোন নেমন্তন্ন করেছে দিদির বিয়েতে। আর যার সাথে বিয়ে হচ্ছে এই ছেলের সাথে, ছেলেও একটা সময় আমার কাছে পড়াশোনা করতো, সেও সিনিয়র, সেও আমার একজন এক্স স্টুডেন্ট ধরতে পারো। যাই হোক, মেয়ের বাড়ি থেকে নেমন্তন্ন আছে, রাতে বিয়ের অনুষ্ঠানে যাওয়া হবে। আমি আর সঙ্গীতা অবশ্যই যাবো, দুজন মিলে। তোমরা তা সেটা গেলাম, ওখানে যাওয়াটা মানে যাবো কি না আর কি, কি খাওয়া দাওয়া কি আছে না আছে যাই করি না কেন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো। যাই হোক, তার আগে মোটামুটি টিফিনটা করি, আর টিফিনটা করে বাবাকে নিয়ে একটু সেলুন থেকে ঘুরে আসি, তারপর তোমাদের একেবারে দুপুরে লাঞ্চে তোমাদের সাথে দেখা হচ্ছে। 2 hours later. হে গাইস, দুপুরবেলা একেবারে সেলুন থেকে ফিরে চান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে তোমাদের কাছে এলাম। তো সঙ্গীতা বসে পড়তে খেতে, এই যে আমি ডেলি খেতে বসেই পড়ি, যে পেয়ে যায় না সকাল থেকে অনেক কাজ করি। এর মা, মা কি এনেছে বলো? কিছু আনিনি, মাঝে কিচ্ছু আনিনি। মা কিছু আনেনি, মনে ডাল আর ভাত, আর কি হচ্ছে কপি ভাজা। আমাদের বাড়িতে কিছু হয়নি। কেন হয়নি বলে দাও? রাতে কোথায় যাবে? রাতে তো বিয়ে বাড়ি যাবো। যা ঠান্ডা, এখনো বলতে পারছি না যাবো না। আর কালকে সব রান্না ছিল, মা দিয়ে গেছিল, সেগুলোই দেখো খাচ্ছি। আজকে শুধু ভাত, ডাল আর বেগুন ভাজা করেছি, আর চিংড়ি মাছের পকোড়া করেছি। তোমাদের দাদা তো খাবে না, তাই মাকে দিয়ে দিলাম ডেকে, আমি 2 পিস নিয়েছি। এই যে সব কালকের খাবার ফ্রিজে তোলা ভাত, ছিল। মায়েদের বাড়ি থেকে বড়া ভাজা, ডাল, বেগুন ভাজা, এটা মায়েদের লাউ শাকের তরকারি, কালকের পালং শাকের তরকারি, চিংড়ি মাছের পকোড়া, স্যালাড, ভাত, আর এই যে চিলি চিকেন। এই যে আমারটাও। দেখলে দুপুরে আমাদের খাবার দাবার। চলো তোমরা ভিডিওটা দেখতে পারো। 5 hours later. হে গাইস, বলেছিলাম যে আজকে রাতে ছাত্রীর একটা বিয়ে আছে, সেই অনুষ্ঠানে যাওয়ার কথা। তো হ্যাঁ, যাচ্ছি। একটু খেলতে গিয়েছিলাম, সেখানে একটু ইনজিওর্ড হয়েছি, সেখান থেকে ডাক্তারের কাছে গেছিলাম, ওষুধ নিয়ে বাড়ি ফিরি, তার মধ্যেই পড়িয়েছি। প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড পেন হচ্ছে। তাও অনেক বারবার করে ফোন করেছে, সকালেও আজকে ফোন করেছে, দাদা অবশ্যই যেন এসো। সেই কারণে যাচ্ছি। শরীর তো ভালো নেই, মানে বলবো, শরীর দিচ্ছে না।
তাও অনেক কষ্ট করে যাচ্ছি। যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, যে আমরা ওখানে কি করি না করি টোটালটাই দেখতে পাবে। 2000 years later. হে গাইস, দেখো আমরা চলে এসেছি, কি সুন্দর লাইটিংটা, কত রকমের কালার। এই যে সামনের গেট, আর এই যে সঙ্গীতা, একেবারে কামারহাটি মোড়ে দারুণ জায়গায় অনুষ্ঠানটা হচ্ছে। এইখান দিয়ে উঠতে হবে একেবারে দোতলায়, পুরো ছাদে। এই যে ছাদে উঠে পড়েছি, দেখো লোকে লোক চারিদিকে চলে এসছে। বিয়েটা খুব কাছেই হচ্ছে, আমাদের মিরহাটির ছেলের সাথে কামারহাটির মেয়ে, পাশাপাশি পরপর দুটো স্টপেজ, বাস স্টপেজ। দেখতেই পাচ্ছ সমস্ত লোকেদের। আর এখানে বেসিক্যালি সব চেনাশোনাই, বিভিন্ন স্টুডেন্ট আছে আমার, যারা আগে পড়তো স্টুডেন্ট, এখন যারা পড়ছে তারাও আছে, তাদের গার্জেনরা আছে। সবাই দেখো ফটো তুলতে ব্যস্ত চারিদিকে। আর ছাদের ওপর পুরো খোলা ছাদ, এখানে মোটামুটি ফুটবল ক্রিকেট খেলা যাবে, যা বড় ছাদ আছে। দেখো আস্তে আস্তে এই যে সঙ্গীতা ফুচকা খাচ্ছে, সঙ্গীতা ধরে ফেললাম। এইবার আমি কফি নিলাম, সঙ্গীতা ভিডিওটা করছিল। প্রচণ্ড ঠান্ডা, 12-13 ডিগ্রি মোটামুটি এখানে, প্রচণ্ড ঠান্ডায় সঙ্গীতাও লাস্টে বাধ্য হয়েছিল কফি খেতে, সেটার ভিডিও করিনি। আর এইখানটা দেখো ভেতরটা, মণ্ডপটা খুব সুন্দর করেছে, মণ্ডপটা দারুণ সাজিয়েছে। আর সেই যে বর বসে, ওর ভালো নাম সঞ্জয়, সঞ্জয় জানা, ডাকে পল্টু বলে। এইবার দেখো মেয়ে এন্ট্রি নিচ্ছে, যার বিয়ে এন্ট্রি, তার মামা মামিরা সব নাচতে নাচতে তাকে নিয়ে আসছে। আসলে এক জায়গায় হচ্ছে তো, ফলে মেয়েকে অন্য জায়গায় রাখা হয়েছিল। দেখতেই পাচ্ছ মেয়ে আসছে, ভিডিও ক্যামেরা চলছে। এই দেখো সব ওর মামা মামি নাকি এগুলো সব নাচানাচি করছে। আর এই যে বরপক্ষ, বিয়ে হওয়ার আগেই দুজনের দেখা হয়ে গেল, কিন্তু আমরা তো জানি বিয়ের সময় পান সরিয়ে দেখা দেখি হয়। যাক, নতুন স্টাইল, এটাও একটা সুন্দর। আর ওই দাদা তো বেশ ভালোই আনন্দ করছে, বাবা মস্তিতে আছেন উনি, দারুণ দারুণ ব্যাপার। আর চারিদিকে সমস্ত লোকেরা ভিড় হয়ে গেছে। আর গ্রামে গঞ্জে এগুলো হয়, শহরে হয়তো এত লোকজন থাকে না অনুষ্ঠানের সময়, কিন্তু গ্রামে গঞ্জে কিন্তু মানুষ খাওয়াটা ফ্যাক্টর না, সেখানে সবাই একসঙ্গে আনন্দ করা, একসঙ্গে জড়ো হয়ে সমস্ত কিছু দেখা, উপলব্ধি করা, আনন্দটাকে ভাগ করে নেওয়া, এই সমস্তগুলো গ্রামগঞ্জে হয়। দেখো ওদেরকে মণ্ডপের সামনে দাঁড় করিয়ে ফটো তোলা হচ্ছে। আমিও কিছু ফটো নিয়েছি, কিন্তু মেয়ে মানে যার বিয়ে হচ্ছে সে কিন্তু দেখো একবারও সামনের দিকে তাকাচ্ছে না, একবার এদিক ওদিক তাকাচ্ছে, ফটো ভালো ওঠেনি। এই যে আকাশ, আমার এক ছাত্র স্টুডেন্ট প্রীতম, সব এরা আমার এক স্টুডেন্ট। দেখতে পাচ্ছি চারিদিকে সমস্ত মণ্ডপটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি, প্রচুর বড় জায়গা। এরই বাঁ পাশে হলো খাওয়াচ্ছে, খাওয়ার প্যান্ডেল। আর রাঁধুনি আমাদের এখানকারই রাঁধুনি, মিরাটির রাঁধুনি, ক্যাটারিংও মিরাটির। ওইদিকে দেখো বিয়ের তোড়জোড় চলছে, ওই যে বর বসে পড়েছে, বিয়ে করবে। আসলে প্রচণ্ড ঠান্ডা। আজকে এমনি দুটো লগ্ন ছিল বিয়ের, ওরা প্রথম লগ্নটা ধরতে পারেনি, দ্বিতীয় লগ্নটা 10টার কাছাকাছি, তো 10টার সময় বিয়ে শুরু হচ্ছে। আর আমরা গিয়ে দেখছি অর্ধেক লোকের 50% থেকে 70% লোকের খাওয়া হয়ে গেছে। আসলে ঠান্ডার মধ্যে কেউ থাকতে পারছে না। আসলে বর যেখানটায় বিয়েটা হচ্ছে ওই জায়গাটায় মাথার ছাউনি আছে, আর বাকিরা দেখো পুরো ফাঁকা। এইবার এদিকে খাওয়ার ঘরে আমরা ঢুকে পড়েছি, যেখানে পরিবেশন চলছে, দেখতেই পাচ্ছ। আমরা এই সামনেটাই বসেছি, আমি আর নিজেকে বেশি করিনি। এই যে দেখো আমাদেরও খাওয়া শুরু, কি দিয়ে, নান আর চানা। এই যে সঙ্গীতা নান আর চানা খেলো, তারপর এলো ফ্রায়েড রাইস আর দই কাতলা, অনেক দিন পর দই কাতলা খেলাম। তারপর এলো চিকেন কষা, চিকেনটা তো দারুণ হয়েছে, চিকেন কখন মটন হয়ে গেল বুঝতেই পারলাম না, মানে চিকেনের স্বাদটা পুরো মটনের মতো। এরপরেও অনেক মেনু ছিল, কিন্তু সেগুলো ভিডিও করিনি, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি। A few moments later. এইমাত্র বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরলাম। সত্যি প্রত্যেকটা রান্না দুর্দান্ত, নানটা তো খুবই সফট, চানাটা দারুণ, স্পেশালি মাংসটার কথা বলবো, চিকেন যেন মনে হলো মটন খেলাম, কোনো ইয়ার কিনা কোনো মিথ্যে না এর মধ্যে। দারুণ রান্না, দারুণ রান্না, প্রচণ্ড ভালো রান্না। পুরো চিকেনটার মধ্যে কি মশলা দিয়েছে রাঁধুনি আমাদের চেনাশোনা, তো রাঁধুনিকে আমরা অবশ্যই জিজ্ঞেস করবো পরবর্তীকালে
যদি কি মশলা দিয়েছে, কারণ চিকেন পুরো মটনের মতো টেস্ট হয়েছে, দারুণ খেয়েছি দারুণ। তো সঙ্গীতা তো আবার দই কাতলা অনেকদিন পর আমরা খেলাম, তো ওর খুব ভালো লেগেছে বলে। কি বলছো দই কাতলা? দই কাতলাটা দারুণ হয়েছে, আমি চিকেন খাইনি, আমি 2 পিস দই কাতলা খেয়েছি। তাহলে শুনতে পেলে ও চিকেন খাইনি বলা ভুল, একটুখানি খেয়েছে। আমি ওকে বলছিলাম যে টেস্টটা করে দেখো, পুরো মটনের মতো খেতে লাগছে। তো দারুণ, ও জিজ্ঞেস করবে রাধুনিকে, রাধুনি আমাদের যেহেতু পরিচিত। তো যাই হোক, বিয়ে বাড়ি দারুণ কাটলো। শরীর অসুস্থ, এই অবস্থায় গেছি, তাই মানে কেমন অস্বস্তি বোধ হচ্ছে। আর প্রচন্ড ঠান্ডা আমাদের এখানে, প্রায় 12-13 ডিগ্রি, দারুণ প্রচন্ড ঠান্ডা আর কি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। শুভরাত্রি।